গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আজকে দিনটা শুরু করলাম। তো ঘুম থেকে উঠেছি, তোমরা তো বুঝতেই পারছো ঘুম থেকে না উঠলে আর ব্লগ শুরু করলাম কি করে। তো সবাই মোটামুটি উঠে গেছে, আর এদিকে আমি ঘুম থেকে উঠে এখন জামা কাপড় কাচ্ছি। আর এইগুলো কি বলো তো, কালকে তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো সমস্ত ভিজিয়ে রেখেছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো এত নোংরা হয়, এত নোংরা হয়, মানে কি বলবো। তো ওগুলো না সঙ্গে সঙ্গে ভিজিয়ে কাচলে না একদম পরিষ্কার হয় না। তো ওর জামাকাপড় যখনই আমি কাচি, এরকম আগের দিন আমি সব ভিজিয়ে রেখে দিই, পরের দিন আমি ধুয়ে দিই। সে হাফ প্যান্ট বলো, গেঞ্জি বলো, বা ওর বিছনার চাদর, বালিশ ওড়না যেটাই হোক না কেন, আমি ওর সমস্ত জামাকাপড় আগের দিন ভিজিয়ে রাখি। তো সেগুলো কালকে চানের সময় ভিজিয়ে রেখেছিলাম, আর এখন দেখো এগুলো সব কেচে দিচ্ছি। কেচে ধুয়ে একদম আর কি মেলে দেবো, ছাদেই মেলবো। তো তাও একটু থুপে থুপে পরিষ্কার করে ধুচ্ছি, মানে এত নোংরা হয় কি বলবো। আসলে রাস্তাঘাটে যায়, দোকানে যায়, তো সেই জন্য না জামা কাপড়গুলো এত নোংরা হয়। তো চলো, আজকের ভিডিওটা এইভাবেই আজকে তোমাদের সাথে শুরু করলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমাকে অনেক অনেক করে তোমরা সাপোর্ট করো, পাশে থেকো, এটাই চাই, আর কিছু বলতে চাই না। তো চলো ভিডিওটা দেখতে থাকো। শীতকালে কিন্তু ছাদেতে রোদ পোহাতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমার তো আর সারাদিন টাইম হয় না। তো জামা কাপড় যখন মেলতেই এলাম, তো গায়ে একটু রোদ লাগিয়েই নিই। তো সেই জন্য দেখো এখন গায়ে একটু রোদও লাগাচ্ছি, জামা কাপড়গুলো সমস্ত তোমাদের দাদাভাইয়ের যে কাচলাম ওগুলো ছাদেই মেলে দিচ্ছি। কারণ বেলার দিকে না মানে রোদ পড়ে গেলে না শুকোবে না। যদিও জানি না মোটা তোমার প্যান্ট গেঞ্জিগুলো শুকোবে কিনা। তো যেগুলো পাতলা সেগুলো তো অবশ্যই শুকোবে। তো সেগুলোই দেখো ছাদে এখন মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপরে বাসি জামা কাপড়টা ছাড়বো। কারণ বাসি জামা কাপড় অবস্থাতেই কিন্তু আমি এগুলো কেচে ধুয়ে দিয়েছি তোমার দাদাভাইয়ের। আর শীতকালে এরকম যতই জলের কাজ করি না কেন, শীতকালে যদি এরকম রোদের মধ্যে একটুখানি মানে রোদ পোহানো যায় না, খুব ভালো লাগে, খুব ভালো লাগে এরকম রোদ পোহাতে। কিন্তু কী বলো তো, সকালবেলায় আমার এত টাইমই হয় না যে ছাদে রোদে একটু ঘোরাঘুরি করি বা দাঁড়াই। যদি কোনো কাজ থাকে তখনই কিন্তু রোদ পোহানো যায় আর কি। আর নয়তো কিন্তু আমার একদমই রোদ পোহানোর টাইমটা হয় না। কারণ সারাদিন রান্নাঘর, ঘর, কাজকর্ম এই করতে করতেই কিন্তু আমার সারা দিনটাই কেটে যায়। তো কালকে যে জামাকাপড়গুলো আমি কেচেছিলাম, মানে আমার ছেলের, তো সেগুলো সমস্তই বারান্দার দড়ি দিয়ে মেলে দিয়েছিলাম। কিন্তু কী বলো তো, বারান্দার দড়ি দিয়ে মেললেও না একদম মানে শুকিয়ে যায়, কিন্তু কিরকম একটা স্যাঁতস্যাঁতা ঠান্ডা ঠান্ডা মানে থাকে। তো দেখো সেই জন্য সেই জামাকাপড়গুলোও দেখো এখন ছাদের রোদে সব মেলে দিচ্ছি। যখন ওই জামাকাপড়গুলো মানে তুলতে আসবো, তখন এই জামাকাপড়গুলো তুলে নেবো। ততক্ষণে কিন্তু এই জামাকাপড়গুলো বেশ গরম হয়ে যাবে, আর ছেলে বা আমি দুজনে পরেও একটু আরাম পাবো। শীতকালে তো এটাই না, গরম গরম খাওয়া, গরম গরম পরা। তো একদম বাসি জামাকাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিচে এলাম, আর নিচে এসে কিন্তু আমার চা টা খাওয়া কিন্তু একদম কমপ্লিট। চা টা করে চা টা খাওয়া হয়ে গেছে।
তো চা খেয়ে দেখো অনেকগুলো বাসন ছিল যেগুলো আগের দিনে রাত্রিবেলায় মানে খাওয়ার বাসন, তারপর এখন চা খেলাম সেই সব বাসন, চায়ের বাটি, ছাঁকনি, তারপরে তোমার টুকটাক যে বাসনগুলো কি রাতের থেকে জমেছে সেগুলো কিন্তু আমি মানে কি হয় বলো তো, এখন আমি মানে সঙ্গে সঙ্গে মানে মেজে ফেলি না, মানে ঠান্ডাটা পড়েছে বলেই এরকম করছি। এখন একবারে বাসনটা মেজে নিই যা মাজার, তারপরে বিকেল থেকে টুকটাক যা জমে বা রাতে খাওয়ার বাসন সেগুলো কিন্তু রোজ সকালে আমি মাজি। এখন এরকমই করছি কদিন ধরে যেহেতু ঠান্ডা পড়েছে। তো সেই জন্য দেখো ওদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি, আর চা করে ভাত বসিয়ে তারপর কিন্তু আমি এই বাসনগুলো এখন মাজছি। কারণ ভাত হতে হতে না আমার এই বাসনগুলো সমস্ত মাজা হয়ে যাবে, আর যখন মাছ টাছ ধোবো তখন আবার বাসনের জলগুলোও ঝরে যাবে, আমি জলগুলো ঝরে গেলে বাসনগুলোও তুলে নিতে পারবো। আর সত্যি কথা বলতে কি বলতো, সংসার করতে গেলে না একটু কায়দা জানতে হয়। সংসার করলেই হলো না, একটু কায়দা জানলে দেখবে সেই কাজগুলোও ভালোভাবে সুন্দরভাবে কম টাইমে গুছিয়ে করে নেওয়া যায় আর কি। তো সেটা সবসময় আমিও চেষ্টা করি যাতে সংসারটা গুছিয়ে ভালোবেসে করতে পারি। তো তোমাদের একটু দেখিয়ে দিই বাজার থেকে কি এনেছে। বাজারটা দেখো এখনো ঢালিনি, এদিকে বেগুন, শিম, পটল, আর নিচে দেখো আলুও রয়েছে দেখতে পাচ্ছি, তো এখনো ঢালিনি, তো পরে ঢালবো। আর এদিকে দেখো একটা ফুলকপিও নিয়ে এসছে, আর এদিকে আলু এনেছে। তো ভাবলাম একটু তোমাদের দেখিয়ে নিই, তারপর আর কি তরকারি কাটাকুটি শুরু করব। তো এদিকে দেখো সমস্ত কিন্তু আমি কেটে কুটে একদম গুছিয়ে নিয়েছি। দিয়ে কাতলা মাছ এনেছে ধুয়ে রেখেছি, কুমড়ো কেটেছি ডুমো ডুমো করে, পেঁয়াজ কুমড়ো ভাজবো, বেগুন কেটেছি বেগুন ভাজবো, আর একটু ফুলকপি ছিল, ফুলকপি আলুটা না মানে ভাজবো ছেলের জন্যে। ছেলে খুব ভালোবাসে ফুলকপি আলু ভাজা খেতে। আর ঝোলের জন্য শিম, ক্যাপসিকাম, আলু, বেগুন সব কেটেছি, এটা মাছের ঝোল করবো। তো সবই আলাদা আলাদা করে একদম গুছিয়ে নিয়েছি। তো ছাদে এলাম বলে ভেবো না কিন্তু যে আমার রান্না বান্না কাজকর্ম কমপ্লিট, আগে কিছুই কমপ্লিট কিন্তু হয়নি। শুধু সমস্ত তরকারি গুলো কেটে গুছিয়ে নিয়েছি, নিয়ে ছাদে এলাম। তো হঠাৎ দেখছি না কিরকম একটু মেঘলা মেঘলা আকাশ হচ্ছে, তো ভাবলাম যদি আবার ঝিরিঝিরি বৃষ্টি টিষ্টি কিছু হয়, তো আমার জামা কাপড় যেগুলো শুকনো মেলেছিলাম গরম হওয়ার জন্য সেগুলোও ভিজে যাবে। তো সেই জন্য ভাবলাম এগুলো তুলে নিয়ে যাই। আর তাছাড়া কি বলতো, একবার যদি আমি রান্নায় পুরো হাত দিয়ে ফেলি না, তখন দেখবে আমি আর এগুলো তুলতে আসতে পারবো না। আর রান্না সেরে উঠতে উঠতে তো তোমরা জানোই বেলা 2টো 2:30টা বেজে যায়, রোদও পড়ে যায়। তো ভাবলাম তাহলে মোটামুটি তো জল ঝরেই গেছে, তো তোমাদের দাদাভাইয়েরগুলো একটু বারান্দা দিয়ে মেলে দিই, আর আমার শুকনোগুলো আমি নিয়ে চলে যাই। ঘড়িতে বাজে এখন 1:30, এখনো আমার রান্না কমপ্লিট হয়নি। জাস্ট ছেলে এইমাত্র খেলো, খেয়ে ওপরে গেল। আর ছেলেকে আজকে দিলাম ফুলকপি আলু ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, ডাল সিদ্ধ এই দিয়ে মানে খেতে দিলাম। কি আমি খাইয়ে দিয়েছি ছেলেকে আজকে, কারণ প্রচণ্ড খেতে দেরি করে। ভাত দেখলে যেন আমার ছেলের গায়ে জ্বর চলে আসে, একদম খেতে চায় না ভাত। তো আমি বসি খাওয়ালাম বলে আমার রান্নার একটু দেরি হলো, ও খেয়ে ওপরে চলে গেলো। তারপরে আমি দেখো বাকি রান্নাটা করছি। তো এখন কুমড়ো পেঁয়াজটা ভাজছি, ভেজে নিই, তারপর তোমাদের একবারে দেখিয়ে দেবো, ঠিক আছে? যে একদম গুছিয়ে রান্নাটা তোমাদের দেখিয়ে দেবো কী কী রান্না করেছি। তো এখনও গ্যাস ট্যাসগুলো মোছা বাকি, রান্নাঘরটা মুছবো, এইসব টুকটাক কাজগুলো আর কি করা বাকি। আর বাসন কোসন সব আমার মাজা হয়ে গেছে। এই যে সব বাসন দেখো মানে হাতে হাতে সব মেজে নিয়েছি, মেজেই দেখো লাল ঝুড়ির এক ঝুড়ি বাসন। তো এখন আর বাসনগুলো গুছোবো না, বাসনগুলো বিকালেই গুছবো আজকে। কারণ আজকে না আর হবে না টাইম, কেন উপরে যাব আবার। আজকে অনেকদিন হয়ে গেছে বিছনার চাদরটাও চেঞ্জ করে না, তো চাদরটাও চেঞ্জ করবো। তো সেই জন্য উপরে চলে যাবো এখন, মানে এটা নামিয়ে তারপর উপরে যাবো, ঠিক আছে? চল পরে আবার কথা বলি। তো এটার মধ্যে ভাত আছে, ভাত আর মাছ ভাজা রাখা আছে। এখানে আছে মুসুরি ডাল সিদ্ধ, শিম আলুর চচ্চড়ি কালকে করেছিলাম সেটা, আর আছে বেগুন ভাজা। এখানে আছে দেখো ডাল, মুসুরির ডাল, আর এখানে আছে কুমড়ো পেঁয়াজ ভাজা, আর আছে এখানে শিম আলু দিয়ে বড়ি দিয়ে কাতলা মাছের ঝোল, ঠিক আছে? এই আমার আজকে রান্না। তো একদম সমস্ত কমপ্লিট করে এখন গ্যাস ট্যাসগুলো একটু মুছে নেব, যেরকম রোজ মুছি সেরকমই গ্যাস ট্যাসগুলো মুছবো। তো সকাল থেকে উঠে এখনও পর্যন্ত কিন্তু একটা মুহূর্তের জন্য একটু বসার টাইম পাইনি, কন্টিনিউ সমস্ত কাজকর্ম সব করেছি। তারপরে দেখো বাসন টাসন কিছু ছিল, মানে সকালে মাজার পরেও রান্না বান্না হওয়ার পরেও কিন্তু কিছু বাসন থাকে, ছেলে খায় রান্নার বাসন, এইসব টুকটাক কড়াই হাতা খুন্তি, সেগুলো সব মাজা কমপ্লিট করেছি। মেজে টেজে নিয়ে এখন দেখো গ্যাস মুছছি।
গ্যাস মুছে সোজা যাবো এখন ওপরে। এদিকে ছেলেও যাবে আবার ঠাকুর ঘরে ওর ঠাকুমার সাথে। ওর গরম জলটা মানে বসিয়েই দেয়। আমার শাশুড়ি চান করে যখন, চান করে বেরোনোর সময় উনি গরম জল বসিয়ে দেয়। আর তারপরে না গরম জলটা আমি আবার ওকে খুলে দিই। কারণ মানে ইলেকট্রিকের জিনিস, তারপরে চান-টান করবে, শক-টক খাওয়ার ভয়। আমি ওকে গরম জলটা দিয়ে আসি। তো এদিকে দেখো সমস্ত করলাম। ছেলেকে ওদিকে গরম জলের জন্য চানের জন্যে দিয়ে এলাম। দিয়ে ঠিয়ে বললাম, "তুই চান করে আয়, একটু ছাদে গা-টাগুলো মোছ।" আর আমি এদিকে ততক্ষণ যাই ঘরটা মুছে নিই। কারণ ঘরটা মুছে আবার আমি নিজেও আবার স্নান-টান করবো। তো বিছানার চাদরটা ভেবেছিলাম একটু তুলবো, কিন্তু এখন চিন্তা করলাম যদি আমি বিছানার চাদর-টাদরগুলো চেঞ্জ করি, তাহলে আমার না এখন চান করতে আরও দেরি হয়ে যাবে। তো সেই জন্য ভাবলাম না, বিছানার চাদরটা পরে এসেও তুলতে পারবো। এখন আমি আগে ঘর-টরগুলো একটু মুছে নিই। মুছে নিয়ে তারপরে দরকার হয় চান করে এসে মানে বিছানার চাদরটা তুলবো। তো এখন চানের সময় দেখো কিছু জামাকাপড় ছিল আমার নাইটি-টাইটিগুলো। তো সেগুলোও দেখো এখন কেচে মেলে দিচ্ছি। এদিকে তোমাদের দাদাভাইয়ের জামাকাপড়গুলো তো আগেই মেলা ছিল বারান্দায়। আর একটা দড়ি ফাঁকা ছিল, সেখানে দেখো আমার নাইটিগুলো সব কেচে মেলে দিচ্ছি। তো এখনও চান করিনি। এবার আর কি এগুলো সব মেলে দিয়ে তারপর একদম স্নানে ঢুকবো। তো চান করে নিচে চলে এলাম আর এসে চলে এলাম। তো এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করব। আর আজকে না বালিশ ওষা-টোষা সব চেঞ্জ করব। মানে প্রায় ৫ দিনের মতন হয়ে গেছে যে বালিশ ওষাগুলো চেঞ্জ করি না। আর তাছাড়া চাদরটাও না এবার ৫ দিনের মতন পাতা। যেহেতু এই চাদরটা খুব মোটা আর ভারী, আর নোংরা হয়েছে আবার হয়নি, দুটোই বলতে পারি। তো কালকেই তুলতাম চাদরটা, কিন্তু কালকে না তোলা-টোলা কিছু হয়নি। তো সেই জন্য ভাবলাম কি যে তাহলে আজকেই তুলি। তো সে দেখো চান করে এসে চুল-টুলগুলো আঁচড়ালাম, নিয়ে দেখো এখন আমি বিছানার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। এত মানে মানে একটু ধুলো-ধুলো তো হয়েছে অবশ্যই। আর আমাদের বাড়িতে যে ইঁদুরের উৎপাত তোমাদের আর কি বলবো। চারিদিকে না ইঁদুর শুধু পটি করে, করে চলে যাচ্ছে। এত বাজে আরম্ভ করেছে ইঁদুর। আর এদিকে আমি চান করেছি কিন্তু মাথার চুলটাও না পুরো আজকে ভেজাইনি। কারণ বেশ ঠান্ডা পড়েছে। আর আমি এমনিতেও বেলা হয়ে গেলে না পুরো মাথার চুল কোনো সময় ভেজাই না। মাথার চুল ভেজালে চুল শুকোয় না, আমার ঠান্ডা লেগে যায়। তো সেই জন্যে আর বিছানার চাদর, বালিশ-ওষা সব এগুলো পরাই। ছেলের কম্বলটাও দেখো এরমভাবে প্যাকিং করে রাখি যাতে ধুলো নোংরাটা না হয়, সেজন্য প্যাকিং করে রাখি। আর কিছু জামাকাপড়ও আছে সেগুলো একটু ভাঁজ করব। তারপরে আমার কদিন ধরেই না ২ টো নাইটি ছিঁড়ে গেছে, একটা উলের জ্যাকেট ছিঁড়ে গেছে। তো সেগুলো না সেলাই করব, কদিন ধরেই ভাবছি। তো আজকে সেগুলো করব। আগে বিছনা-টিছনাগুলো তুলে নিই, তারপরে ওগুলোকে করব। তো সকাল থেকে মানে শীতের সকাল থেকে কীভাবে যে কাজকর্ম করতে, করতে বিকেল হয়ে যায়, নিজেই একেক সময় না বুঝতে পারি না। মানে কাজের যেন আমার আর শেষ নেই। একটার পর একটা যেন কাজ চলেই আসে, চলেই আসে। কি বলবো? তো সংসার
মানেই তো কাজ। সংসার তো কাজ ছাড়া কোনোদিন হয় না, না? সংসার কাজ দিয়েই পূর্ণ হয়। সংসার এমনই জিনিস না, কাজ কোথা থেকে যে বেরিয়ে আসে তুমি বুঝতেও পারবে না। তো দেখো বিছনা-টিছনাগুলো সমস্ত তুললাম, তুলে নিয়ে এখন জামাকাপড়গুলো ভাঁজ করব। খুব বেশি নেই, কারণ এর আগের দিন অনেক জামাকাপড় ভাঁজ করেছিলাম। তো তার জন্য ভেবেছি এবার ২-৪ টে যা জমবে ভাঁজ করে নেব। নয়তো না অনেক অসুবিধা হয়। মানে কাছে কোনো নাইটি জামা প্যান্ট পাই না। খুব অসুবিধা হয়। তো সেই জন্যে অল্পতেই আরকি গুছিয়ে নেব এটাই ভেবেছি। তো আ এখনো ছেলে ঠাকুরঘর থেকেও আসেনি। এলে তারপর যাবো খেতে। আর ঘড়িতে বাজে এখন ৪:৩০ র মতন বাজে। তো এখনো কন্টিনিউ চলছে আমার কাজকর্ম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। তোমরা সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।